তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে গেলেন জেলা সভাধিপতি কাজল শেখ। এর আগে গতকাল ব্যারেজ এলাকা পরিদর্শন করে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। আজকের পরিদর্শনে কাজল শেখের সঙ্গে ছিলেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ব্যারেজের বিভিন্ন অংশ ঘুরে দেখে তারা বর্তমান অবস্থা, ক্ষতির পরিমাণ ও সম্ভাব্য মেরামতির খরচ নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের শেষে কাজল শেখ সাংবাদিকদের জানান, এটা একদিনে মেরামতি হয়ে যাবে এমন নয়, সময় লাগবে। নবান্ন থেকে পুরো পরিস্থিতি মনিটর করা হচ্ছে। কিভাবে সবচেয়ে কার্যকরভাবে ব্যারেজ মেরামতি করা যায় সেই পরিকল্পনাই চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ দল আনা হতে পারে এবং ব্যারেজের দুর্বল অংশগুলি মেরামতির পাশাপাশি দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রকল্প হতে নেওয়ার কথা ভাবা হচ্ছে। আমরা দেখছি মাত্র, এটা আমাদের কাজ নয়। আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে। এটা অবশ্যই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্বে যারা আছেন বীরভূম জেলার, ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন। টেকনিক্যাল পার্ট, সর্বতই টেকনিক্যাল মেকানিক্যাল যারা আছেন তারা এই কাজটা দেখছেন তদারকির সঙ্গে। আর এটা একটা বুঝতে পারছেন আমাদের বীরভূম জেলার রামপুরহাট সাব ডিভিশনের সঙ্গে সিউড়ির একটা মেন কানেক্টিং, সেই কানেক্টিংটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের সঙ্গে দূরে সরে গেছে। এটা 15টা জল নিকাশি ব্যবস্থা যেখানে, এর মধ্যে 2-3টে জল চলছে এখনো। আজকেও যেটুকু খবর নিলাম যে 9000 কিউসেক ওপর জল চলছে। 2 মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে। যদিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের এমআইসি সাহেবকে পাঠিয়েছিলেন, তিনি সরজমে তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে ইরিগেশন ডিপার্টমেন্টে যা দায়িত্বে আছেন আধিকারিকরা সব সময়ের জন্য মজুত আছেন। আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে, কারণ এই কাজটা তদারকি সম্পূর্ণভাবে নবান্ন থেকে হচ্ছে, অর্থাৎ আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এই ব্রিজটা মেরামতির কাজটা তদারকি করছেন। স্বভাবতই আপনাদের মতোই আমরাই দর্শকের মতো এসে দেখছি মাত্র, এর বেশি কিছু বলা। দেখুন, টাইম লাইন বলতে যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন করার তত তাড়াতাড়ি করা যাবে। আপনারা বুঝতে পারছেন এই কাজটাকে সম্পন্ন করা অত সহজ ব্যাপার নয়। এটাকে উচ্চ পর্যায়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর এবং ইরিগেশন দপ্তর সকলে মিলিতভাবে কাজটা করছে এবং আমাদের রাজ্যের যারা সাকসেসফুল এজেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এবং কাজটা যারাই করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যেই হয়তো ব্রিজটা পুনর্নির্মাণ হবে না, হয়তো ব্রিজটা সম্পূর্ণ কাজ সমস্যার সমাধান হবে না, কিন্তু যাতায়াত ব্যবস্থা অল্প দিনের মধ্যে চালু হবে। দেখুন, এটা আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলবো, যিনি দায়িত্ব তাদের সঙ্গে কথা বলবো, কারণ এটা পুরো ম্যানেজমেন্ট করছেন আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন। স্বভাবতই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটার বিকল্প যদি কোনো রাস্তা পাওয়া যায় সেটা অবশ্যই বের করার চেষ্টা করবো। কারণ আপনারা ভালো করে জানেন যে উনি যে বাচ্চাদের কথা বলছেন, সেই বাচ্চাগুলোকে এই ব্রিজের উপর দিয়ে কোনো যানবাহন করে নিয়ে যাওয়াটাও কিন্তু রিস্কের ব্যাপার। স্বভাবত সে ঝুঁকিপূর্ণ জায়গায় নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিতে চাইবে না। যদি নেওয়া সম্ভব হয় পুলিশ প্রশাসনকে আমিও রিকোয়েস্ট করব যে বাচ্চাগুলো পায়ে হেঁটে না গিয়ে যদি টোটো বা অটো করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় সেটা দেখার জন্য আমি। আচ্ছা, আরেকটা অভিযোগ উঠছে যে এই ব্রিজের উপর দিয়েই ভারী যানবাহন পাথর বোঝাই ডাম্পার চলছে, অথচ কোনো যাত্রীবাহী বা কোনো কিছু গাড়ি যেতে দেওয়া হচ্ছে। দেখুন, এখন পর্যন্ত আমাদের নজরে ঠেকেনি। আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই ব্রিজের উপর দিয়ে অনেক ভারী যান চলাচল যাচ্ছে, যদিও সেটা উচিত নয়, কাম্য নয়। আমি এ বিষয়ে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন তেনার কাছে বিষয়টা আমি উপস্থাপন করব এবং আশা করি আগামী দিন থেকে এই ধরনের কাজ এখানে হবে না। অভিযোগ উঠছে, এর সত্যতা এখনো যাচাই করা হয়নি। আপনাদের কাছ থেকে অভিযোগটা পেয়েছি,
আমি যেখানে জানানোর সেখানে অভিযোগটা আমি জানাবো। কৌশিকী অমাবস্যা আছে, কোনো বিকল্প রাস্তা চিন্তা ভাবনা করা হয়েছে? দেখুন, কৌশিকী অমাবস্যা আছে, আরো অনেক আমাদের পুজো পার্বণ আছে। বিকল্প রাস্তা তো অলরেডি আমাদের সাঁইতিয়া হয়ে যে ব্রিজটা আছে সেদিকে যাতায়াত চলছে। হয়তো একটু যানজট বাড়ছে, বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সক্রিয় আছে, তারা যানজট যেন বেশি না হয় সেদিকে সবসময়ের জন্য লক্ষ্য রেখে চলেছে।